আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার সংগ্রামী সভাপতি অধ্যক্ষ মৌলানা সিরাজুল ইসলাম এই বন্যায় বক্তব্য রাখবেন অধ্যক্ষ মৌলানা সিরাজুল ইসলাম। ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির হযরত বরিশাল চরমনাই ঘোষিত সারা দেশের বিভাগীয় শহরে 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের মোহতারাম সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, উপস্থিত দেশপ্রেমিক ইসলাম প্রেমিক তৌহিদি জনতা, আজকের যে দাবি নিয়ে আমরা মাঠে নেমেছি এই দাবি শুধু ইসলামী আন্দোলন বাংলাদেশের একার নয়, এই দাবি কোন নির্দিষ্ট দলের নয়, গোটা বাংলাদেশের সর্বশ্রেণীর পেশার সাধারণ মানুষের গণ দাবি হইল এই দাবি। আমরা দেখেছি বিগত কয়েক মাস পর্যন্ত ঐক্য কমিশন তারা জুলাই সনদ প্রণয়নের নিমিত্তে আলোচনার পর আলোচনা করে যাচ্ছে। সর্বশেষ যেটা চূড়ান্ত পর্যায়ে হলো, সেখানে দেখা গেল তারা সিদ্ধান্ত নিয়েছে জুলাই সনদের আইনি ভিত্তি এই সরকার দিবে না, বরং এর আইনি ভিত্তি দিয়ে আগামী জাতীয় সংসদ অর্থাৎ যেই দল নির্বাচিত হয়ে পার্লামেন্টে আসবে তারা আগামী 2 বছর ধরে তারা এইটার আইনি ভিত্তি দেবে। আমরা বলতে চাই, আপনারা এদেশের জনগণকে একেবারে বোকা মনে করেছেন। আগামী নির্বাচনে যারা ক্ষমতায় আসবে তারা ক্ষমতায় যাওয়ার পরে এই জুলাই সনদ বাস্তবায়ন করে তারা আইনি ভিত্তি দেবে, তার কি গ্যারান্টি আছে? আমরা দেখেছি একটা বৃহত্তর দল তারা এই জুলাই সনদের অনেক ক্ষেত্রেই তারা আপত্তি দিয়ে রেখেছে। তারা এখানে একমত নয়, তারা এখন একমত হতে পারেনি, ক্ষমতায় যাওয়ার পর তারা এই দাবিকে বাস্তবায়ন করবে, এটা হতে পারে না। আমরা যখন বসে জুলাই বিপ্লব করেছি, অভ্যুত্থান হয়েছিল, যেই দাবিতে মুক্তরাষ্ট্র রক্ত নিয়েছিল, আবুসাইদ রক্ত নিয়েছিল, তাদের সেই রক্তের সাথে বেরিয়ে করে তথাকথিত সেই পুরো বন্দোবস্ত আবার ফিরিয়ে আনার পায়তারা তারা করতেছে। অথচ তারা একটা দল, 2-1টা দল মাত্র দেশের অধিকাংশ রাজনৈতিক দল তারা পেয়ার পদ্ধতি নির্বাচন চায়, তারা জুলাই সনদের আইনি ভিত্তি চায়। আমাদের দাবি হলো এই সরকার জুলাই সনদের আইনি ভিত্তি দেবে। আপনারা হয়তো বেশি জানেন, আমরা বাংলাদেশের মানুষ আমরা কম হলেও কিছু জানি। আইনি ভিত্তি দেওয়া যায়, জুলাই সনদের আইনি ভিত্তি দিতে পারেন, পরবর্তী সংসদে সেটা পাশ হয়ে যাবে। সুতরাং প্রেসিডেন্ট যে আইনি ভিত্তি দেবে এটা আমাদের দাবি। আইনি ভিত্তি এটা ঘোষণা করার জন্য আমরা দুর্বার আন্দোলন করে করবো। আমরা ক্লিয়ার পদ্ধতি নির্বাচন চাই। বিগত দিনে আমরা বক্তব্যে বলেছি এবং আমরা দলিলে দেখেছি যে 71% লোক ক্লিয়ার পদ্ধতি চায়, কিন্তু অতি সম্প্রতি আর একটা দলিল প্রকাশিত হয়েছে, সেই দলিলে দেখা গেছে এখন 71% নয় বরং 83% লোক এদেশে ক্লিয়ার পদ্ধতি চায়। দেশের কৃষক শ্রমিক মেহনতি মজদুর মানুষ তারা ক্লিয়ার পদ্ধতি চায়, তাদের ভোটের মূল্যায়ন চায়, তারা তাদের মতামতের মূল্যায়ন চায়। সেটা করবেন না, সকলের মতামত অগ্রাহ্য করে আপনাদের লালিত পরিত ওই পুষ্য টাকা গুণ চাঁদাবাজ সহায়তায় আবার ক্ষমতায় যাবেন। আপনাদের সেই ক্ষমতায় ঘুরে বাড়ি, আপনাদের পায়ের তলে মাটি নাই। রাজনীতি আপনাদেরকে ইজারা দেওয়া হয়েছে, কাউকে ইজারা দেওয়া হয় নাই। 24-এর পরে নতুন বন্দোবস্ত, নতুন বাংলাদেশ হবে, সে বাংলাদেশ হবে তুমি মেহনতি মানুষের বাংলাদেশ, বাংলাদেশ হবে দেশপ্রেমিক মানুষের বাংলাদেশ, সেই বাংলাদেশ হবে ইসলাম প্রেমিক মানুষের বাংলাদেশ। আজকে সব এক হয়ে গেছে, যারা এখন আসেনি তারাও আসতেছে। আন্দোলন হবে, বিভাগীয় শহরে কেমন শুরু হলো, আগামী 26 তারিখে দ্বিতীয় ঢেউ শুরু হবে। সারা বাংলাদেশের প্রতিটা
লীগ সরকার সেই আন্দোলন সামাল দিতে পারবে না। আপনি কে যাচ্ছেন আর জাতিসংঘে বক্তব্য দিলেন আর মনে করেন জাতিসংঘ আপনাকে টিকে রাখবে, এটা পশ্চিম গেলেও সম্ভব নয়। নিয়ত থেকে ধরে নাই, বাংলাদেশও পারবে না, শ্রীলঙ্কায় পারে নাই, বাংলাদেশও পারবে না। বাংলাদেশের তৌহিদি জনতা, দেশপ্রেমিক জনতা, তারা জীবিত থাকতে, শরীরে রক্ত থাকতে আমরা জুলাই সনদের আইনি ভিত্তি ঘোষণা করে ছাড়বো। বিয়ার পদ্ধতি একদিনে ছাড়বো, বিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। যদি বাংলাদেশে নির্বাচন হয়, বিয়ার পদ্ধতিতে হতে হবে। যারা বলে আপনারা ক্ষমতায় যাবেন, সেই সুযোগ দেওয়া হবে না। আমি বিশ্বের জামানের পক্ষ থেকে, কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আজকের তহবিল থেকে